না, সবটা মিলিয়ে ত্রিপুরা রাজ্যে তো গত 18 সাল থেকেই বিরোধী রাজনৈতিক দলের পার্টি অফিস ভেঙে চুরমার করে দেওয়া, দিন দুপুরে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া, এটা প্রায় নিত্যনৈমিত্তিক ঘটনা। যেন এখানকার শাসক দল ভারতীয় জনতা পার্টি যখনই তাদের ইচ্ছে হয় তখনই এইভাবে অন্য কোনো দলের এবং কোনো ইন্ডিভিজুয়াল কারো পছন্দ হলো না তার উপর এই আক্রমণ নামিয়ে নিয়ে আসা, এটা প্রায় জলভাত হয়ে গেছে। এখন এই সাম্প্রতিককালে যে কতগুলো ঘটনা হচ্ছে, আজকেও হয়েছে, যে গত পুজোর ঠিক আগে, পুজোর সময়তে আমাদের একটা মহকুমাতে এক রাতে 5টা পার্টি অফিস সেখানে এই অন্ধকার রাতে ঢুকে দরজা জানালা ভেঙে সমস্ত আসবাবপত্র চুরমার করে দিয়েছে। এর কদিন আগে একই ধরনের রাতের অন্ধকারে বুলডোজার দিয়ে আমাদেরকে পার্টি অফিসের বারান্দা এবং দরজা ভেঙে তছনছ করেছে। আর গতকাল এই আগরতলা শহরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে বাসভবন, সেই বাসভবন থেকে খুব বেশি দূরে হলে পরে পায়ে হেঁটে গেলে পরে 10-12 মিনিটের রাস্তা, হয়তো 1 ফার্লং বা আধা কিলোমিটার হবে না, সেখানে মিছিল করে গিয়ে সাথে পুলিশও ছিল, তার সামনে তৃণমূল কংগ্রেসের অফিস ওরা ভাঙচুর করেছে। ইস্যু কি? ইস্যু পশ্চিমবাংলাতে ভারতীয় জনতা পার্টির এমপি এমএলএদের উপর আক্রমণ, কাজী তার বদলা। আমাদের বক্তব্য বলা হয়, ঠিক পশ্চিমবাংলায় ঘটনা ঘটেছে, এরকম আরো অনেক ঘটনা হচ্ছে সেখানকার শাসক দলের তরফ থেকে, অবশ্যই নিন্দনীয়, তার নিন্দা করতে হবে গণতান্ত্রিক ভাষায়। কিন্তু এই নিন্দা বা তার বদলা মানে হলো ত্রিপুরাজ্যের মধ্যেও একই কায়দায় এখানে পুলিশ পাহারায় গিয়ে সেই রাজনৈতিক দলের অফিস ভাঙা নয়। দুটোই জঘন্যভাবে রাজনৈতিক অপরাধ, গণতন্ত্রের উপর আঘাত হানা, দুটোই নিন্দনীয়। আর এই তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙ্গাকে দেখার জন্য আজকে পশ্চিমবাংলার প্রায় 12 ডজন সাংসদ, সিটিং এমপি, একজন মন্ত্রী সম্ভবত আছেন, আরো কয়েকজন নেতা আছেন, প্রাক্তন সাংসদ সহ, এরা স্বাভাবিক ত্রিপুরা সফর করতে এসছেন। মন্ত্রী সাংসদরা ত্রিপুরা সরকারের কাছে আগাম জানিয়েছেন। এটা আমাদের দেশের এটা পরম্পরা। কোন রাজ্যে যদি অন্য রাজনৈতিক দলের কোন প্রতিনিধি আসেন, মন্ত্রী সাংসদ হলে তো কোনো কথাই নেই। সেই সরকার, সেই রাজ্য সরকার তাদের সম্পূর্ণ নিরাপত্তা বিধান করা, এটা তার নৈতিক কর্তব্য। কিন্তু দেখা গেল যে সমস্ত গাড়ি এই সাংসদের জন্য গেছে, তাদের ভাড়া করা গাড়ি, সেখানে শাসক দলের গুন্ডারা এদের ড্রাইভারদের তাড়িয়ে দিয়েছে। এয়ারপোর্টে সেখানে যে এই ট্যাক্সির কাউন্টার বা অন্য বাহন যেখানে ভাড়ায় খাটে, এদেরকে নিষেধ করে দিয়েছে, এই তৃণমূলের লোকদেরকে নেওয়া যাবে না। এটা কোন ধরনের গণতন্ত্র? এটা বিমানবন্দর মানে হলো সর্বোচ্চ একটা সংরক্ষিত এলাকা, এবং ঘটনাগুলো সরকার জানেন। এরপরও আমি মিডিয়াতে দেখলাম প্রায় 3 ঘন্টা ধরে
পশ্চিমবাংলা থেকে আগত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদেরকে সেখানে রাস্তায় বসে থাকতে হয়েছে। এটা গোটা ত্রিপুরা রাজ্যের লজ্জা, গণতন্ত্রের জন্য লজ্জা, এবং এই রাজ্যের রাজনৈতিক ইতিহাসে আরেকটা অনেক কলঙ্কের অধ্যায়িত হয়েছে। এটা আরেকটা নতুন সংযোজন হল। যাই হোক, পরবর্তী সময়তে দেখলাম ওনারা এসছেন, পুলিশ বোধহয় একটা ব্যবস্থা করেছে। এখন পশ্চিমবঙ্গে যাওয়া হয়েছে, তার প্রতিবাদ হোক, আমরাও করছি। তার মানে হলো পশ্চিমবাংলা থেকে আগত প্রতিনিধিদেরকে এইভাবে হেনস্থা করতে হবে? নো, এটা আমরা সমর্থন করি না। এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক স্বৈরাচার, এবং তারা অবস্থান করছেন। আমি আশা করব ত্রিপুরা সরকার, প্রশাসন নিরপেক্ষভাবে যারা এসছেন পশ্চিমবাংলা থেকে তাদের নিরাপত্তা বিধান করে তারা যাতে তাদের বক্তব্য, রাজনৈতিক অধিকার, কথা বলার সুযোগ তারা পান, এই ব্যবস্থা করা উচিত। এটাই হলো আমাদের বক্তব্য। শারদীয় দুর্গোৎসবে আকর্ষণীয় অফার নিয়ে হাজির রয়েছে আপনাদের নন্দা অপটিক্স। যে নন্দা অপটিক্সে আপনারা পেয়ে যাচ্ছেন স্পেকটাকলস, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লেন্স, তাছাড়াও সানগ্লাসেস। পুজোর আকর্ষণীয় অফার নিয়ে রাজধানী আগরতলার মঠচমুনি, আসাম আগরতলা রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরাতে রয়েছে নন্দা অপটিক্সের শোরুম। এই শারদীয় দুর্গোৎসবে নিজেকে অন্যভাবে সাজাতে চলে আসুন নন্দা অপটিক্সে, যেখানে থাকছে বিশেষ কিছু ছাড়, তার পাশাপাশি আকর্ষণীয় সব কালেকশন। যোগাযোগ করুন 9436926460। আমাদের ঠিকানা মঠচমুনি, আসাম আগরতলা রোড, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।